হ্যালো বন্ধুরা, ওই যে ওই যে ওই যে ওই যে আজকের বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর। এখন যদি আমার মেয়ে এক কাপ চা খাওয়াতো আমাকে, কালকে আমি বলেছিলাম আমার মেয়ে আমাকে জোর করে চা খাওয়ায়, তা আমি খুব খুশি হয়ে যেতাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আমাদের ফিশবাড়ি থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ফিশবাড়ি মানে মাছেরই তো বাড়ি, তাই না? দেখেন কত মাছ, যেটাকে বাড়ি বলবো না তো কি বলবো। বাসার ভিতরে এতগুলো মাছ থাকে কারণ হয়তো কেউ হাতে গোনা কয়েকটা মাছ পালে, আর আমার বাসায় মাছের স্তূপ পড়ে গেছে। বাইরের আকাশে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। এখন আবার বন্ধ হয়ে আছে, বৃষ্টিটা হচ্ছে না। আর এদিকে দেখেন আমার ফাইটারটা লুকিয়ে আছে। ওর লুকানো জায়গা, লুকানো ওর খুব পছন্দ। ও বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে এরা পছন্দ করে, আমার ভালোই লাগে। ওদের সাথে খেলা করতে অসম্ভব মজা লাগে। দেখেন ও যখন ওকে নিয়ে আসি তখন ও কত ছোট ছিল, দেখছেন? চা খাওয়াতে পছন্দ করো না? হ্যাঁ জ্যাসু, চা খাওয়াতে পছন্দ করো? করো না? আমি কালকে আমার দর্শকদেরকে বলেছি তুমি আমাকে জোর করে করে চা খাওয়াও। আমি খেতে চাই না, তারপরে তুমি আমাকে জোর করে করে চা খাওয়াও। তা দর্শকরা হয়তো এটাই বিশ্বাস করেছে, আমার গাপি মাছের মতো। আসমা আপু ধরা খেয়েছে জয়িতা 1.5 লাখ টাকা। ওয়ালমার্ট নামে এখন নতুন একটা আবার কি আসছে, এখানে সব ধরা খাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জন। টাকা এত অল্প সহজে কি টাকা ইনকাম করা যায়? হঠাৎ করে আমার একটা টপিকস মনে পড়লো। হ্যাঁ, এখন এরা কি করে, অল্প অল্প টাকা প্রথমে দেয়। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে অল্প টাকা দিবে, তারপরে আপনার সেইখান থেকে ওরা প্রতারণা শুরু করবে। আপনার এরপরে বলবে যে আপনি 2,000 টাকা দেন, আপনি 5,000 টাকা পাবেন। মানে টোটালটা আমাকে জানতে হবে, আসলে আমি শুনছি যতটুকু সেটার উপরে ভিত্তি করে আমি কথা বলছি। এরপরে আপনার টাকা এভাবে এমন একটা, মানে আপনি টাকাটা ইনভেস্ট করলেন, আপনাকে এমনভাবে প্যাঁচে ফেলে দিবে, আপনার বাড়ি ঘর যা থাকে সব চলে যাবে। আমাদের সাথে এরকম রিসেন্টলি একজনের এরকম হলো। আমাকে তো বহুবার এইরকম মেসেজ কিন্তু মাঝে মাঝে আসে, আপনি আপনার হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন যে আপনি কি ঘরে বসে ইনকাম করতে চান, আপনার কি ঘরে বসে ইনকামের প্রয়োজন, তাহলে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করুন। আর যে ক্লিক করা হয় তখন আপনাকে কয়টা টাস্ক দিবে যে আপনি এটা ক্লিক করুন, এটা পূরণ করুন, ওটা পূরণ করুন। আপনি করলেন, আপনাকে ওরা কি করবে, এইটার বিনিময়ে অল্প কিছু টাকা দিবে, জাস্ট আপনাকে ফেলানোর জন্য, টোপ ফেলানোর জন্য। আর আপনি যখন ওদের টোপে পড়ে যাবেন তখন আপনাকে একদম ছিটকে ফেলে দিবে। ওই আপনার যা আছে আপনার কাছ থেকে সব মনে করেন নেওয়ার ব্যবস্থা করবে।
তো এটা খুবই কষ্টদায়ক। যার যা টাকা আছে, লোভের বশে কেউ এই কাজটায় পা দেবেন না, এটা নিজেরই ক্ষতি। লোভ করা যাবে না, লোভ করবেন তো ফাঁসবেন। কেউ লোভ করে প্রতারণা করছে, এটা হচ্ছে ওয়ালমার্টের নাম দিয়ে করা। আমি এখন যেটা নতুন দেখলাম সেটা ওয়ালমার্ট। আরেকটা হচ্ছে লাল টমেটো, কালো টমেটো। হ্যাঁ, আর এরপরে হচ্ছে আমার সাথে একটা সরাসরি প্রতারণা হলো, সেটা হচ্ছে কাশবন কাশবন কুরিয়ার সার্ভিস। কাশবন কুরিয়ার সার্ভিস তো আপনার ইয়েতে প্রতারণা করলো। আপনাকে কি বলবো, কাশবন কুরিয়ার সার্ভিসে ইন্ডিয়া থেকে আমার মাল এনে দিল। এটা আমাকে আমার প্রত্যেকটা ভালো ভালো গহনাগুলো ওরা রেখে দিচ্ছে। আর না, আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল 16,000 টাকায় আমার মাল এনে দিবে। আমি 50,000 টাকার মাল আনতে দিছিলাম, আমার এই মাল পেতামও না। অনেক ঝগড়াঝাটি ঝামেলা করে এই মালটা আমি পেয়েছি ঠিকই, কিন্তু মালটা সম্পূর্ণ মাল আমাকে ফেরত দেয়নি তারা। কখনো কাশবন কুরিয়ার থেকে কখনো কোনো মালামাল আনবেন না। আমি ভাবছি এটা নিয়ে আমি একটা বড়সড় ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি আমি বড় করে ভিডিও বানাবো, ওইটা নিয়ে বানাবো। এখন এই প্রতারণার ফাঁদ নিয়েই তো দেখি ভিডিও বানাতে বানাতে জীবন শেষ হয়ে যাবে। এত প্রতারণার ভেতরে মানুষ পড়ে। আমার লাইফে আমি কতবার প্রতারিত হয়েছি। একবার তো প্রতারিত হয়েছি কিভাবে, আপনারা শুনলে তো আপনারা বলবেন যে এই মহিলা কি পাগল নাকি। আমি আমার জমি লিখে দিছি, আমি টাকা না নিয়ে আমার জমি লিখে দিছি। সেটা হচ্ছে আপনার অভিজাত পার্লার গ্যালারি, পার্লারের দোকান। ওনার বাড়ি নোয়াখালী ছিল, আমি নোয়াখালীই থাকতাম। ওই সময় ওনাকে আমি লিখে দিছিলাম আপনার জমিটা ওখানকার স্থানীয় লোকেরা দখল করে নিচ্ছিল বিধায় আমি কি করলাম, আমি ওই জমিটা ওনাকে ভরসা করে, উনি খুব ভালো কথা বলে, আমি জানি উনি টাকাটা দিত, কিন্তু পরে দেখলাম যে না, উনি আসলে আমার টাকাটা মেরে দিল। আসলে কি মেরে দেওয়া হয়? এটা কি সত্যি? উনি যে কতভাবে উনি প্রতারিত হচ্ছে, উনি কি সেটা বুঝতে পারছে যে আমার এই 5 লাখ টাকার বিনিময়ে আমার জমির দাম ছিল 5,75,000 টাকা, আমি ওনার কাছে কোনো লাভ কিচ্ছু রাখি নাই। অভিজাত পার্লার গ্যালারি, এটা হচ্ছে নিউ মার্কেটে পার্লারের দোকান। ওনার পার্লার থেকে আমি কখনো মাল নিতাম না, কারণ ওনার সবসময় ওনার 2 নম্বর প্রোডাক্ট সেল করতো। আমার সাথে ওনার কেমনভাবে পরিচয় হলো, কারণ আমি নোয়াখালীতে ছিলাম। ওনার যেই মানে ওয়াইফের ভাই ছিল, সে একবার আমার কাছ থেকে, যেহেতু উনি নোয়াখালীরই ছেলে, আমি পার্লারের মাল নিতাম, উনি আমাকে ওই ভাই ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসতো। তা আমি ওনার কাছ থেকে ইন্ডিয়ান মাল রাখতাম, একদম সরাসরি উনি ইন্ডিয়া থেকে মাল আনতো। তো ওনাকে একবার 4 লাখ টাকা আটকাই গেল, তখন আমি ওনাকে একবার 4 লাখ টাকা দিলাম ওই মাল ছাড়ানোর জন্য। উনি মালটা ছাড়াই নিয়ে আসলো, আমার টাকা উনি সুন্দর মতো আমাকে ফেরত দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, উনি কখন আমার সাথে 2 নাম্বারি চিটারি বাটপারি করে নাই। উনি ছিল মনির ভাই খুব ভালো মানুষ ছিল। মনির ভাইয়ের ব্যবসাটা নষ্ট করে দিছে এই ভদ্রলোক, এটা তো বুঝি নাই। পরে মনির ভাই আমাকে গল্প করছিল, মনির ভাইয়ের যে পাসপোর্টটা পর্যন্ত আটকাই দিছিল এই ভদ্রলোক টাকা দিয়ে, যেন উনি আর ইন্ডিয়াতে যেতে না পারে। তো আমি ওনাকে অনেক বিশ্বাস করে, তখন আমি আসলে বুঝি নাই এগুলো, আমি দেখছি পরে যখন আমি আর টাকা পাচ্ছিলাম না, তখন ওনার এগুলো খুঁতাইতে যায়, দেখি যে উনি এই করছে। আর ওনার যে অবস্থা ছিল, ওনার অবস্থার কথা আর আমি কি বলবো। উনি মানুষ একদম ভালো না, উনি একদম ভালো মানুষ না। ওনাকে আসলে আল্লাহর তরফ থেকে শাস্তির সাথে মানুষের তরফ থেকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু সেটা শুধু তাকায় দেখবো, শাস্তি ওনার হবে, আল্লাহ তাআলা ওনাকে শাস্তি দিবে। ওনার শাস্তি ওনাকে পেতেই হবে, ওনাকে শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে।